সবসময় একঘেয়েমি ইফতার ভালো লাগে না। আর আমি ইফতারের সচরাচর ভাজা পোড়া খাই না বললে চলে। হঠাৎ হঠাৎ হয়তো বাইরে থেকে আনলে তখন খাই। বাসায় আমার ইফতার খুব কম। ৩০ রমজানের মধ্যে হয়তো আপনারা দেখবেন ৩-৪ বা দেখা যাবে কাউকে ইনভাইট করলে তখন আমি ইফতার রেডি করি। তো আজকে আমি ভিন্ন রকম ইফতার করলাম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি শুরুতেই বললাম যে ভিন্ন রকম ইফতার করব। তো আমি ৩০ রমজানে ৩০ রকমের ইফতার খাওয়ার ট্রাই করি না, আসলে খাই। ৩০ রকম বলতে আমি বেশিরভাগ সময় ভাতই খাই, তবে সে ভাতের সাথে একটু ভিন্নতা আনি, এই আর কি। তো আজকে আমার খুব ইচ্ছে হলো যে আমি পান্তা ভাতের সাথে শুটকি ভর্তা দিয়ে খাবো। অনেক দিন শুটকি ভর্তা খাওয়া হয় না। তো আজকে যেই ভাবনা সেই কাজ, শাশুড়ের নামাজ পড়ে যখন রান্নাঘরে ঢুকলাম, তো শুটকি আমার ধুয়ে একদম পরিষ্কার করেছিল, বয়ম করা শুকনা একদম ছিল। তো এখানে শুটকিটাও টেনে নিলাম, মরিচটাও ভেজে নিলাম, পেঁয়াজ দেখেন সব কিছু আমি মরিচ বা শুটকির ভর্তা হোক বা যে কোনো ভর্তা হোক, আমি হাতে মরিচটা কচলাতে পারি না, আমার হাতটা খুব জ্বলে। তাই তো সেটা আমাকে এরকম দুখুনিতে ধুকে নিয়ে করতে হয়। তো এখানে আমি মরিচটাকে আগে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখেন, তারপরে শুটকিটা দিয়ে দিলাম। এই শুটকিটা আমি বলেছি কিন্তু আপনাদের যে আমার ধুয়ে একদম শুকনো করে রোদে তারপরে আমি বয়মে করে রেখে দেই, কারণ এরকম তাহলে ঝামেলা হয় না, শর্টকাটে করে নেওয়া যায়। আর পান্তা ভাতের সাথে শুটকির ভর্তা তো কথাই নেই। মানে আমি পান্তা ভাতের সাথে শুটকি, পেঁয়াজু, মানে রোজা রমজানের সময় পেঁয়াজু এসব আমি বেশি খাই। তো দেখেন শুটকির ভর্তাটা আমি পেঁয়াজটা সহ একদম ইয়ে করে নিচ্ছি, একটু থেতো করে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা আর ইয়ে থাকবে না, একসাথে সবগুলো মিক্স হয়ে যাবে। এখানে লবণও দিয়ে দিয়েছি আমি, দেখেন একদম মিক্স করে নিচ্ছি। এটা পান্তা ভাতের সাথে খেতে যে কি ভালো লাগছিল, ঝাল ঝাল। আসলে সারাদিন রোজা রাখার পর যদি একটু ভিন্ন কিছু খাই না, সত্যি মনটা ভরে যায়। আর আমি তো শুটকি ভর্তার ফ্যান বললে চলে, পাগল বললে চলে। আমি প্রচুর ঝাল খাই, আমার বাবাও ঝাল পছন্দ করতো। তো এখানে আমার কাছে ধনেপাতা ছিল না, আমি ধনেপাতাটা দিতে পারিনি, তো ওই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর খাওয়ার সময় লেবুর রসটা দিব। আমার মাকে দেখতাম এমনি করার পরে লেবুর রসটা দিত, বাট আমি খাওয়ার সময় লেবুর রসটা দিয়েই খাই। তো এই যে দেখেন পান্তা ভাত, এটা হয়তো গতকালের রাতের ভাত ছিল। ভাতটা রয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাতে সকালে আমি ধুয়ে পানি দিয়ে দিই। তো এই যে পান্তা ভাতটাও বের করে নিলাম। আর এদিকে শুটকি ভর্তা, আর কিলাকে বলেন। আমার মনে হয় এমন খুব কম মানুষ পাওয়া যাবে যে পান্তা ভাতের সাথে শুটকি ভর্তা পছন্দ করে না। তো আজান দিয়ে দিল, খেজুর দিয়ে একটু শরবত দিয়ে রোজাটা খুললাম, খোলার পরে বসে গেলাম পান্তা ভাত আর মরিচ ভর্তা দিয়ে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করবেন না, আমার পানি চলে আসছে মুখে। তো এই পর্যায়ে এসে একটা কথা বলে নিই, এখন যেহেতু রমজান মাস, ইবাদত করতে হয়, সাথে বাসার কাজ থাকে অনেক। তো আমি ভিডিও সবারই দেখি, আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার জন্য, যেহেতু আমার 3টা ফোন আমি দেখি। তবে হ্যাঁ, আমার বরাবরই একটা সমস্যা আছে, আমি অনেক বড় বড় কমেন্ট করতে পারি না। অনেক বড় বড় পুরো ভিডিওতে কি আছে সেই ডিসক্রিপশনটা দিয়ে একটা কমেন্ট করো, এটা আমার পক্ষে সম্ভব না। সো অনেকে হয়তো ভাবতে পারেন আমি ছোট কমেন্ট করে দেখি, হয়তো ভিডিও ভালোভাবে দেখি না, বা ফার্স্ট দেখা শুরু করলাম বলে যে আমি ভিডিও দেখি না, তা কিন্তু না। আমার যেহেতু বলেছি যে 3টা ফোন আমি অন দেখে নামাজ পড়ি বা অন রেখে আমি কাজ করি, ওই কমেন্ট একটা ছোট্ট করে দিই। সো প্লিজ সবাই একটু আস্থা রাখবেন। এটা যেহেতু এত অনেকে দেখেন, আপনারা 16 মিনিট, 20 মিনিট, 18 মিনিটের ভিডিও দেন, 10 মিনিটের উপরে ভিডিওগুলো দেখার ব্লগ ভিডিওতে কী বা কমেন্ট করবে বলেন? আপনি ঝাড়ু দিয়েছেন, আপনি রান্না করেছেন, এটা কি বলা যায় বলেন, এত কিছু ডিটেলস? তো আমি আপুদের উদ্দেশ্যে বলবো, ছোট্ট ভালো লাগলো বা নাইস এই কমেন্টটা করাই আমার মনে হয় বেটার। আপনারা আমার ভিডিও দেখো, আপনারা ছোট কমেন্ট করেন, বড় কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এত বড় কমেন্ট করা পসিবল না। পুরো ভিডিও নিয়ে যদি কমেন্ট করি তাহলে সেটা একটা ডেসক্রিপশন হয়ে যাবে। তো যাই হোক, ছোট্ট করে একটু বয়ান দিয়ে দিলাম। আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এরকম পান্তা ভাতের সাথে শুটকির ভর্তা কার কার ভালো লাগে। আর গতকালের একটা কাবাব ছিল, ভাত ছিলাম, খাওয়া হয়নি, ওই কাবাবটাও নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।